জীবনের শেষ ইফতার শেষে মায়ের কোলে ফিরে যেতে পারল না যুবক। পাষণ্ড ড্রাইভারের ভুলে মুহূর্তেই শেষ হয়ে গেল জীবন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুরে। খবর নিয়ে জানা গেছে, আঞ্চলিক মহাসড়কে অন্ধকারে দাঁড়িয়ে থাকা লরির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে বিকাশকর্মী শাহরিয়ার রাজু জীবন হারিয়েছে। পাশের জেলা চাঁদপুরের হাইমচর উপজেলার চর ভৈরবে মেঘনা নদীর তীরে বন্ধুদের সঙ্গে ইফতার করে তিনি লক্ষ্মীপুর ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন। সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের সর্দারবাড়ি এলাকায় লক্ষ্মীপুর রায়পুর আঞ্চলিক সড়কে দুর্ঘটনা ঘটে। বন্ধুদের সবসময় মাতিয়ে রাখা রাজুর এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। তিনি নিয়মিত রক্তদান সহ সামাজিক কার্যক্রমে সক্রিয় ছিলেন। রাজু সদর উপজেলার বাঙ্গাক্ষা ইউনিয়নের আদিলপুর গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি বিকাশের রায়পুর শাখায় চাকরি করতেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজু ও কয়েকজন বন্ধু বিকেলে চাঁদপুরের চরভৈরব লঞ্চঘাট এলাকায় ইফতার করতে যান। সেখান থেকে ফেরার পথে ঘটনাস্থলে অন্ধকারে দাঁড়িয়ে থাকা একটি লরিতে তার মোটরসাইকেলটি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি লরির নিচে ঢুকে যায়। এই ঘটনায় মোটরসাইকেল চালক রাজু গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা লরিটি সরকারি কাজে নিয়োজিত ছিল বলে জানান স্থানীয়রা। কোনো ধরনের সতর্কবার্তা বা চিহ্ন ছাড়াই অন্ধকারে সড়কের ওপর লরিটি পার্ক করে রাখা হয়। নিহত রাজুর বন্ধু কাজী মোহাম্মদ শামীম বলেন, রাজু তার কয়েকজন বন্ধুর সঙ্গে চাঁদপুরের চর ভৈরবীতে গিয়ে নদীর পাড়ে ইফতার করেন। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনায় মারা গেছে। সে বিকাশের রায়পুর শাখায় চাকরি করত। তার মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিকল হয়ে যাওয়ায় লরিটি সড়কের পাশে দাঁড় করানো ছিল। বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। নিহতর মরদেহের ময়নাতদন্ত করাবে না বলে পরিবার জানিয়েছে। দর্শক, দেশের বিভিন্ন জায়গায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে জীবন হারায় বহু তরুণ। বাইক অ্যাক্সিডেন্টের জন্য কি শুধু যুবকরাই দায়ী, নাকি ট্রাক ড্রাইভারদেরও ভুল আছে? কি মনে হয় আপনার? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।